আমরা একটু খিদে পেয়েছিল, মাঝখানে একটু এক কাকার কাছ থেকে কলা কিনে আমরা দুই বন্ধু খেয়ে নিলাম। এছাড়া তো কোনো কিছু উপায় নাই, কারণ বাইরের খাবার যত কম করা যায়, যতটা ফ্রেশ ফুড খাওয়া যায়। আমরা একটু গহীন বনের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। এটা নাকি 30 মিনিট যাওয়া যাবে এবং কথাবার্তা খুব বেশি বলা যাবে না, যেটা আমাকে বললো। একটু দেখানোর চেষ্টা করছি রাস্তাটা কেমন। আমি পড়ে যাচ্ছিলাম, অবস্থাটা দেখেন রাস্তার, জাস্ট একটা হরর ইস্যু। যত সময় যাবে, বেলা পড়ে যাবে, অন্ধকার হবে, একটা অন্যরকম ফিল চলে আসবে। আপনি চাইলে কষ্ট হলে এখানে রেস্ট নেওয়ার জায়গাও আছে, আপনারা এখানে রেস্ট নিতে পারবেন। অবস্থাটা দেখেন, রাস্তা কি বড় বড় মোটা মোটা গাছের মধ্যে। এই বনের শেষ মাথার দিকে বা কোনো একটা জায়গায় একটা আদিবাসী গ্রাম আছে, যেটাকে বলা হয় কি খাসিয়া পল্লী, দেখো। ওখানে যাইতে গেলে নাকি গাইড নিতে হয়, তা নাহলে রাস্তা হারা যায়। আর ওখানে একটা যে কিছু বকশিস দিলে আমরা ঢুকে দেয়। আমি আর ঢুকি নাই। 3 ঘন্টা পায়ে চলা পথ, সেটা হচ্ছে এইটা। তো আমরা 3 ঘন্টা পায়ে চলা পথ যাবো না, হ্যাঁ। তা দিয়ে গেলে আপনার 3 ঘন্টা পায়ে চলা পথ আছে, হ্যাঁ। আমরা অতটা রিস্ক নেব না, আধা ঘন্টা 30 মিনিটের মতো হাঁটবো। কারণ আমরা একটু গল্ফ মাঠে যাব, গহীন বনে যাওয়ার মতো টিম আমাদের নাই, আমরা দুইজন। তো আমার একটু ভয় পাচ্ছে, আমি জানি না গোপালের কি হচ্ছে। তো একটু ভয় ভয় লাগে না, আমার যে খুব বেশি ভয় লাগছে এরকম না, কারণ মাঝে মাঝে কিছু পর্যটক এখানে আমরা দেখতে পাচ্ছি, যে কারণে খুব বেশি ভয় লাগছে না। তবে যেটা মনে হয়েছে 5-7 জন থাকা ভালো, যে এসব জায়গায় মাঝে মধ্যে যেহেতু আমাদের কাছ থেকে 115 টাকা করে নেওয়া হচ্ছে, কিছু দূর পর পর একজন গাইড, নিরাপত্তা রক্ষী, রাস্তা দেখা যায়, একজন নিরাপত্তা কর্মী রাখা প্রয়োজন। কারণ জঙ্গলের মধ্যে যদি কারোর কোনো হঠাৎ করে কোনো বিপদ ঘটে, আসলে তাহলে পর্যটক কি করবে? এইটা একটা ভালো পয়েন্ট, খুব একটা বাজে সিস্টেম মনে হয়েছে আমার কাছে, যেটি মেনে নেওয়া আসলে কষ্টকর। আমরা কি বলবো জানি না, এত পর্যটক আসছে কিন্তু তাদের নিরাপত্তাটা কোথায়? আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত কর্তৃপক্ষের, বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমরা যারা সবাই দূর দূরান্ত থেকে আসি, একটু হলেও একটা অচেনা জায়গায় একটু হলেও আনইজি ফিল হয়। যেখান থেকে দেখলাম যে 3 ঘন্টা পায়ে হাঁটা পথ দেওয়া আছে, 3 ঘন্টা পায়ে হাঁটা পথ, কিন্তু 3 ঘন্টার মধ্যে কি কি আছে না আছে কোনো সতর্কতামূলক কোনো কিছুই ওখানে লেখা নেই। মানে বিষয়টা হচ্ছে 500 টাকা দিয়ে গাইড নিতে হবে। আপনি যদি এখানে সারাদিন ভ্রমণ করতে চান, 500 টাকা দিয়ে গাইড নিতে হবে। তার মনে হয় সারাদিনের জন্য হবে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট দেখার জন্য হয়তো বা 1 ঘন্টার জন্য আপনাকে গাইডটা নিতে হবে। মানে জাস্ট একটা বিজনেস, সমস্যা না সেটা হোক, কিন্তু সেটাকে চাইলে আরও ইজি করা যেত আমার মনে হয়।